سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم হামজাপুর ইবতেদায়ী মাদ্রাসা ও কুরআন কোর্স এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি 360 আউলিয়া মরহুম হযরত মাওলানা মুকররমি মুহতারমি হযরত মুহাদ্দিস সাহেব হুজুর মুক্তিরগাঁও এতদ আউলিয়ায়ে কেরামের রিসালে সব মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের মোহতরম প্রধান অতিথি ঐতিহ্যবাহী সতপুর কামিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় আলহাজ হজরত মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান সাহেব অন্যান্য উলামায়ে কেরাম হজরত মুরব্বিয়ানে আজম নওজওয়ান ভাইরা পর্দার আড়ালের পর্দানিশীন মা এবং বোনেরা আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তৌফিক দিছেন আপনার মসজিদ সংলগ্ন একটা ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা খান যথারীতি লেখাপড়া চলের আজকে একটা বৎসর বাদে বাৎসরিক ওয়াজ মাহফিল মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা জীবিত মানুষের লাগি ফায়দাজনক ওলা মরা মানুষের লাগিও ফায়দাজনক মোহতরম হাজিরিন আলহামদুলিল্লাহ এলাগি হুজুরে ফরমাইন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যার বালাই করইন ই মানুষরে আল্লাহ ধর্মীয় বুঝ দান করইন ধর্মীয় বুঝ যে মানুষে ফাইলাইন নিঃসন্দেহে এন শয়তান্তনি বাঁচবার একটা উপায় হয়ে যায় আল্লাহ আমরা রে জানাই দিছেন চিরস্থায়ী শত্রু শয়তানে চায় না কোনো মানুষে বালা কাম করুক সবচাইতে বড়
দুশ্মনী দেখায় ও জায়গাত যে কোনো মানুষে যদি ধর্মীয় জ্ঞান শিক্ষা করেন তে মানুষের লগে তার বড় শত্রুতামি। শয়তানে চায় না যে ধর্মীয় জ্ঞান একজন মানুষে শিক্ষা গ্রহণ করুকা, এখান শয়তানে মোটেই চায় না। এলাগি এক হাদিস শরীফ মুকা চাইলে দেখা যায় সাময়িক কিছু আমল করতে শয়তানে বাধা দেয় না, কিন্তু ধর্মীয় জ্ঞান অর্জন করতে শয়তানে বাধা দেয়। আয়ার বারায় আল্লাহ নব্বে জিকাইনে শয়তান ইনো হামাসার বারাস খেনে। শয়তানে কয় যে একজন সরল সুজা মানুষ নমাজও খারা হইছই, চাইছিলাম তানোর নমাজ বাঙ্গাই লিতাম। হুজুরে ফরমাইনতে বাঙ্গাস না খেনে। শয়তানে কয় বাঙ্গাইরাম না, একজন জাননেওয়ালা মানুষ অনগুম যদি তার নমাজ বাঙ্গাইলাই বেড়া লাগাই দেই তে জাননেওয়ালা মানুষের গেস্তনি বেড়া ছুটাই লিব, আবার নমাজও ভরি লিব, আর অন্য একটা মাসআলা হে শিখি লাইল। অতএব আমার কিয়া লইল হে নমাজ ভরিলা, মাসআলা তো শিখল না। এখানে বোঝা গেল শয়তানে সাময়িক বালা কাম করার সুযোগ দেয়, সহ্য করিলায়, কিন্তু বালা জিনিস শিখতে শয়তান বড় বেজার হয়। বালা জিনিস শিখতে শয়তান বড় বেজার হয়। আদম সন্তানে বালা জিনিস শিখৌ কানা। এলাকি কোনো জায়গাত যদি আল্লাহর একজন আলিম, কোনো জায়গাত যদি একজন আলিম মারা যান, শয়তান খুশি হয়। খেনে খুশি হয় যে আই যেমন একজন মানুষই এলাকাতো নি হরি গেলা, এই হরার কারণে আমার রাজত্ব পাইল। হুকানাউজুবিল্লাহ। এই হিসাবে আল্লাহওয়ালা মানুষ জমিনও না থাকলে শয়তানের রাজত্ব খুলে। এলাগি ভাই হল প্রত্যেক মুসলমানের লাগি উচিত ধর্মীয় বুঝ অর্জন করা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার বালাই করুন, আল্লাহ যার উপকার করুন, ই মানুষ রে আল্লাহ তৌফিক দেন ধর্মীয় জ্ঞান অর্জন করবা লাগি। এলাগি যে মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন লাগি যান, এন যেমন তো বেহেশতর রাস্তাত উঠি গেলা। হুকা সুবহানাল্লাহ। হুজুরে ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন লাগি গেলা, তাই রাস্তা বাই যে সময় আটটা যায়, মনে করো কাই মানুষ বেহেশতি পথ অতিক্রম কররা। বেহেশতি পথ তাই অতিক্রম কররা। আল্লাহর ফিরিস্তা হলে আল্লাহর বন্দা লাগি নূরের ফর লইয়াইবা। ফিরিস্তা হলে ফর বিছাই দিবা। আল্লাহর বন্দা জমিন মুকারতা নাই, যেমন তো নূরের ফর বিছাই দিলা। এর উপরে দি ও তালিবুল ইলিম আট্টা গেলাম। অন্য হাদিস শরীফ দ্বারা সাবিত, তালিবুল ইলিম এবং যে তালিবুল মাওলা, ইলিম যেন শিক্ষা করেন আর যেন শিক্ষা দেন, উভয় গুরুর লাগি সমুদ্রর মাছে নদীর মাছে আল্লাহর দরবারও দোয়া করে। এলাগি আল্লাহ আপনারা সাহায্য করছেন। ইনো এখান ইবতেদায়ী মাদ্রাসা হইছে। ও যে জায়গায় জায়গায় গ্রামে গ্রামে মক্তব ইবতেদায়ী মাদ্রাসা, ও যে গ্রামে গ্রামে ওর ইতা সৎপুর মাদ্রাসার পক্ষে না বিপক্ষে?
আগে ওখান জানার দরকার নানি ও যে ইবতেদায়ী মাদ্রাসা হইল ইকান সতপুর মাদ্রাসার পক্ষে হইল না বিপক্ষে পক্ষে কিলা পক্ষে বলে ইকানো প্রাইমারি পর্যন্ত যদি ফুরুতায় ফরন সতপুর মাদ্রাসার ক্ষতি হইত নাই বরং প্রাইমারি যেমন সতপুর মাদ্রাসার লাগি একটা জুকা বাচ্চা হইয়া গিয়া হামাইল আসানি না না যেমন ইকান্তনি ফরিয়া গিয়া ই বাচ্চাগু একটা জুকা ফুয়া হইয়া হন হামাইল এ লাগি বিপক্ষে নাই পক্ষে আপনারা ইনো সাহায্য সহযোগিতা করতে মনের মাঝে কোনো দুর্বলতা আনন্যা যান মনের মাঝে কোনো দুর্বলতা আনন্যা যান এ লাগি দেখছেন নি ও দুর্লভপুর মহিলা মাদ্রাসা অন ও আমার ফরতাপুরের মনা নাসিরুদ্দিন সাহেব এখন খুলছ ই প্রাথমিকভাবে ইলা চললে অসুবিধার কোনো কারণ নাই কারণ বর্তমান সময়ে আল্লাহ জেলা সুযোগ সুবিধা দিছেন আগে ইলা সুযোগ সুবিধা আছিল না আল্লাহ ধন সম্পদ বাড়াইয়া দিছেন নানি এলাগি ইলমের চর্চাও বেশি হইতো আল্লাহ জেলা মানুষরে জ্ঞান গরিমা দান করবা ধর্মর লাগি ফায়দা হইব জ্ঞান গরিমা যত মানছে ধর্মীয় জ্ঞান অর্জন করবা ইসলামর ফায়দা হইব মুসলমানের ফায়দা হইব এলাগি জাগায় জাগায় মসজিদ মক্তব এতিমখানা খানেকা হল চালুর ইতা ইসলামর বিপক্ষে নাই বরং ইসলামের পক্ষে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মত হল তোমরা 60টা গুণ অর্জন করো এই 60টা গুণাবলী তো নি যে কোনো একটা গুণাবলী যদি থাকে তে লাভবান হইবাই আর এই 4টা গুণাবলী তো নি কোনো একটা যদি তোমার মাঝে থাকে না তে ক্ষতিগ্রস্ত হইবাই আল্লাহ নবী ফরমায় আমার উম্মত কুন আলিমা তোমরা আলিম কারণ নবী হল রে আল্লাহ 2টা নিয়ামত দিয়া জমিন ফাটাইছেন একটা নিয়ামত হইল আল্লাহর কিতাব আর আরেকটা নিয়ামত হইল নবীর সুন্নত আদর্শ আদর্শ আমরা যেগুলো কই চাল চলন আদত আখলাক হইনি না চাল চলন একজন মানুষ যদি গরিব হয়ে যায় সম্পদ নাই টাকা পয়সা নাই কিন্তু আল্লাহর বন্দার ব্যবসা না আল্লাহ তানে যে চরিত্র দান করছেন ভদ্রতা দান করছেন এই ভদ্রতার দ্বারা আল্লাহর বন্দার সব কিছু ফিরিয়ে আইব একজন মানুষের সম্পদ আছে টাকা পয়সা আছে কিন্তু চাল চলন ঠিক নাই আসলে কুন্তও নাই কামাইতো নাই টাকা পয়সা আছে সম্পদ আছে মানুষের জীবন ফাল্টে কোনো মানুষের লগে যদি বালা ব্যবহার করা যায় এই ব্যবহারে আল্লাহর বন্দার দিলর মাঝে একটা শান্তি মিলে ই বন্দা যত দূর থাকুক না কেনে কথা প্রসঙ্গে ঘটনা চক্রে আল্লাহর বন্দায় মাতব এমন একজন মানুষ পাইছিলাম রেবা যে মানুষে বঞ্চন নিনা না নবীর ব্যবহার ভাইয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মক্কা শরীফ তনি মদিনা শরীফ গেলাম আল্লাহ নবী মক্কা শরীফ তো নিজে হিজরত করলা মদিনাত গেলা হায় রে হায় মদিনা শরীফ যাওয়ার বাদে মদিনার মানুষে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তো আদর করছে তো মায়া করছেন এ লাগি
কিয়ামত পর্যন্ত মদিনা শরীফ সম্মানী শহর থাকব। এই কারণে শান্তির জায়গা থাকব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শান্তি পাইছেন, আর এরা ব্যবহার দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ধন্য করছে, সুখে সুখে শান্তিতে রাখছে। আল্লাহ খাস মেহরবানি দিয়া মদিনার মাটিরে কিয়ামতর লাগি শান্তিময় করিয়া দিছন। হায় রে হায়, দুনিয়ার বিভিন্ন জায়গাত বৈশা লইব, ভূমিকম্প হইব, কিন্তু মদিনা শরীফ ভূমিকম্প হইত নাই। একদিন হই গেছিল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মাঝে তাবা দিয়া খন্ডে মদিনার মাটি বুঝস নানি রে, তোর মাঝে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন। আল্লাহর নবীর আরাম ও ব্যাঘাত ঘটব নানি, ও মদিনার মাটি লরখেনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঠির বাইরে আল্লাহ কিয়ামতর লাগি মদিনা শরীফ রে ঠান্ডা করি বইয়া রাখি দিছন। কুল কায়নাত জমিন ভাঙব যেই দিন মদিনার মাঠে লড়ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী মদিনা শরীফ যাওয়ার বাদে ইয়ামনের গভর্নর সুমামা বিন উসাল মদিনা শরীফ গেছে। ইয়ামনের বাদশাহ খেদমত নেওয়ার বাদে হুজুরে ফরমাইন, সুমামারে বান্দি রাখো, খানি দে। বান্দি রাখার কারণ শত্রু খোলা থাকলে নিজেরও ক্ষতি করতে পারে, আর বাগ্যা গেলে কি তার জবাব দেওয়া লাগবো নি না। একজন মানুষকে যদি আপনি দোষী সাব্যস্ত করিয়া তারে বান্ধে আনুন, তারে ফোট দিয়া রাখতে হইবা নানি, তারে ফোট দিয়া রাখতে হইবা, আপনার ক্ষতিও করতে পারে, আর বাগ্যা গেলে কি তার গুরুর মানুষে বদলা চাইব, কইবা আমরা খানি দিও। হায় রে হায়। ফজরের নামাজ বাদে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামার খান্দাত গিয়া জিকানো, সুমামা আজ একটা দিন আর একটা রাত আমরা মুসলমান হলোর মাঝে থাকলাই, তোমার মনের অবস্থা কিতা? মানুষ মানুষের খান্দাত গেলে মানুষের পরিবেশে মানুষের মন বদলে নি না বদলে। বালা মানুষের খান্দাত গেলে মানুষের মন ফরফরা হয়, আর বাদ মানুষের খান্দাত গেলে মানুষের মনের মাঝে গাফলতি পয়দা হয়, বেমার হয়, রুহানি বেমার পয়দা হয় মনের মাঝে। আল্লাহ নবীর সাহাবী অগলর খান্দাত, নবীর খান্দাত সুমামা বিন উসাল বান্দা আল্লাহর হবিবে ফজরের নামাজ পড়িয়া জিকাইন, সুমামা আজ একটা দিন আর একটা রাত আমরা মুসলমান হকলর মাঝে থাকলাই, তোমার মনের অবস্থা কিতা? সুমামায় কইন, আই মুহাম্মদ, ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসআল মা শিতা। তিনটা কথা কইন। এক নম্বর কথা, আপনি যদি দয়া করেন তে দয়া পাইবা। আর দুই নম্বর কথা, যদি আমারে মারিলাইন তে ন্যায় বিচার করলা, ইলা ব্যবহার করিয়া রাখছি। তিন নম্বর কথা, আপনি কৌকা কি পরিমাণ মাল দিলে আমারে সারিয়া দিবা, কি পরিমাণ মাল দিলে সারিয়া দিবা। আল্লাহ নবী কোনো ফয়সালা দিলে না। দুই নম্বর দিন ফজরের নামাজ পড়িয়া হুজুরে আবার জিকাইন, সুমামা আজ দুইটা দিন দুইটা রাত আমরা মুসলমান হকলর মাঝে থাকলাই, তোমার মনের অবস্থা কিতা?
এখন গত দিনের 3 কথা যদি দয়া করেন দয়া পাইবা, আর যদি আমারে মারইন তে ন্যায় বিচার করলা, ইলা খাম আমরা করিয়া রাখছি, আপনি কষ্ট পাইয়া হিজরত করিয়া আইসুন মক্কা শরীফ। আর যদি মাল চাইন তে খৌকা, আমি তো ইয়ামনের বাদশাহ, কি পরিমাণ মাল দিলে আমারে সারিয়া দিবা। আল্লাহ নবী কোনো ফয়সালা দিলা না। 3 নম্বর দিন ফজরের নামাজ পড়িয়া আল্লাহর হাবিবে আবার জিকাইন, সুমামা আজ 3টা দিন 3টা রাত আমরা মুসলমান হকলর মাঝে থাকলাই, তোমার মনের অবস্থা কিতা? কোনো গত 2 দিন যে 3 কথা কইছিলাম ও 3টাও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার সাহাবী হল আতলিকু সুমামা, সুমামা বিন উসালের বান সারি দেও রে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুমামা বিন উসাল রে মাফ করে দিলাইলাম। হুকা সুবহানাল্লাহ। যেই আল্লাহর হাবিবে মাফ করে দিছেন, এখন সুমামায় বাহিরে চক্কর দিন কতখান দূর গিয়া পাইছেন একটা ফানির কুয়া। ও ফানির কুয়ার মাঝে তাই গোসল করিয়া আবার ফিরিয়া আইসুন। ফিরিয়া আইয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 3 দিন আমারে বান্দি রাখছিলাম মদিনা শরীফ, এই 3 দিন আমার মনের অবস্থা কিতা ছিল কইতাম সাইয়ার। আর 3 দিন বাদে যে আমারে সারিয়া দিলা, সারিয়া দেওয়ার বাদে আমার মনের অবস্থা কিতা হইছে আমি কইতাম। হুজুরে ফরমাইন, খো। সুমামাই কইন যে 3 দিন আমারে বান্দি রাখছিলা, এই 3 দিন আমি মদিনা শরীফ শান্তি পাইছি না। আর যে সময় আপনি আমারে 3 দিন বাদে মাফ করি দিলাইছন, সারি দিলাইছন, ওনে আমি আর সামনের দিকে যাইতাম পারি না। আমার মনে আপনার বাই টানে, হাসারও আমি ফিরিয়া আইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার আশ্রয় চাইয়ার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কলিমা পড়ি লাইলাম, আপনি আমারে আশ্রয় দেউকা। হুকা সুবহানাল্লাহ। 3 দিন বান্দি রাখছিলা, বান লাগছে না, কিন্তু যেই আল্লাহর হাবিবে দয়ার ব্যবহার করছেন, মাফ করে দিলাইছেন, এখন নবীজির দয়া সুমামার দিল গাঁথি গেছে, ওনে আর সামনে দিয়ে যাইতে পারেন না। এলাগি ও যে বুঝলাম ব্যবহার, গাড়ির ফিটো লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়, লেখা থাকে নি না? ব্যবহার হইল, ভদ্রতা হইল একটা পবিত্র জিনিস। আপনি যদি একজন মানুষের লগে একটা ভদ্র ব্যবহার করেন, এই ব্যবহারটা তার দিলর মাঝে গাঁথি যাইব, আর আপনার মুখাহে সদয় হইয়া চাইব। হইবরে আমি মুসিবত পড়ছিলাম, ও মানুষটাই আমার উপরে দয়া করছে, আমি অভাবও পড়ছিলাম, ও মানুষটাই আমার একটা পরামর্শ দিছে, আমি মজলুম হইছিলাম, ও মানুষটাই আমারে জুলুম তনি সাহায্য করছে। ওলাখান হইল যে ব্যবহার এত পবিত্র জিনিস, ব্যবহারের কারণে মানুষের বক্ত হয়। আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাই আট্টিয়া যাইরাম, শেরে খুদা আলী রাস্তা বাই আট্টিয়া যাইরাম। এমন সময় এক ইহুদি আইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একলা পাইয়া জাফটা মারি ধরি লাইছে। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জাফটা মারি ধরছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তি আরম্ভ করছেন। শক্তি করিয়া মুসর মারিয়া ইহুদিরে তলে ফেলাচ্ছেন। তলে ফেলাইয়া যেই যাতা আরম্ভ করছেন, ইহুদে মনে করছে ইলা আরো কয়েক যাতা দিলে আর বাঁচতাম নাই। ও মনে মনে চিন্তা করে রে, আমি তো মরিও যাইমু, তে মুসলমানের মুখ থু দিয়া মারা যায়। হুকা নাউজুবিল্লাহ। এ লাগে মানুষ যত বাদ হয়, তার কর্মকাণ্ড তত বাদ হয়। হাসানি না?
একজন মানুষ যদি বাদ হয় তার ব্যবহারও বাদ হয়। আমার মুহাদ্দিস সাহেব হুজুর হামজাপুরি মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি এক ওয়াজও একটা কিচ্ছা কইছিলা। হুজুরে একটা কিচ্ছা কইছিলা যে এক সুর সারাটা রাত চক্কর দিয়া চুরি পাইছে না। ও ফতার আক্কানো নদীত গিয়া হাত পাও দয় এমন সময় হফারও একজন মানুষ তাহাজ্জুদের নমাজ ভর্তা করি অজু কররা। তো সুরে একলা একলা আসে আর মাতে কই রে আমি একলা নাই, হফারও এক সুর আজকে খালি যাইব আমার লাখান হুকানা উজুবিল্লাহ। হফারও যে তাহাজ্জুদের অজু কররা হেন মনে মনে চিন্তা কররা একলা একলা মাত্রা বলে রে আমি একলা তাহাজ্জুদের নমাজ পড়লাম না, হফারও আল্লাহর এক বন্দায় তাহাজ্জুদের নমাজের লাগি অজু কররা। কিতা বুঝলাম? বালা মানছে অন্য একজন মানুষরে বালা মনে করে নি না না, আর বাদ মানছে অন্য একজন মানুষরে বাদ মনে করে। এলাগি মানুষের ব্যবহার বাদ হইলে তার কর্মকাণ্ড বাদ হয়, তার তনি বালা কুন্তা ফাইবার আশা করা যায় না। এই ইহুদি তলে তাকিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মুখ থু মারি দিছে। যেই থু মারি দিছে লগে লগে আলী রাদিয়াল্লাহু তাআলা নুই সারি দিছ। সারার বাদে এই ইহুদি জমিন কত সময় গড়াগড়ি বাইয়া উঠি গেছে। উঠা হয় রে বাবা আলী আমি তোমারে আগে ধরলাম, তোমার লগে বরে ফাইলাম না, আমারে তলে ফেলাই দিলাই। থলে ভরার বাদে যেই জাতা আমারে জাতাইরায় মনে করলাম আলীর জাতা কয়টা লইমু, মরি যাইমু। ও বয়ে মরি যাইবার বয়ে তোমার মুখ থু মারলাম যে আমারে মারিলি ভাই তুমি, এখন মারলায় না সারি দিলা এখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন্ডে এত সময় পর্যন্ত তো লগে আমি কুস্তি করছি দিনের স্বার্থে, আমি যদি তলে ভরতাম তে মুসলমানের পরাজয় হইল নে, ইসলামর পরাজয় হইল নে। ও ইসলাম রে জয়ী করবার লাগি তোর লগে আমি কুস্তি করছি, তোরে তলে ফেলাইছি। যেই আমার ছেড়ার মাঝে থু মারছস লগে লগে আমার গুসা উঠি গেছে, আমার ইজ্জত ধরি লাইছে। এখন আমি চিন্তা করলাম যদি তোরে মারি তে আমারটা বড়ই জীব আচ্ছা নাই। আমার ছেড়া থু মারছস আমার গুসা উঠছে, ওনে যদি তোরে আমি মারি তে আমারটা বড়ই জীব। আমি চাইলাম না, আমি আমারটা বড় করতে চাইলাম না, তোরটা বড় থাকুক, আমি তোরে মাফ করি দিলাইলাম। হোক সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রহমতর ব্যবহার দেখিয়া, এই দয়ার ব্যবহার দেখিয়া এই ইহুদ দেখে রে বাবা আলী ও ধর্ম বুঝি ইসলাম আর ও আদর্শ বুঝি মুসলমানের। আলী আমি যাইতাম নাই, আমি কলিমা পড়ি লাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুকাসাই ও ইহুদিরে যে সময় তলে ফেলাইছিল আর যাতা আরম্ভ করছিল, ওই সময় যদি আলী রাদিয়াল্লাহু তাআলা নই কইতা কলিমা পড়, তে কলিমা পড়ল নে ডরাইয়া, পড়ল নে না কলিমা পড়ল নে ডরাইয়া, কিন্তু ই কলিমা তার দিল গেল নে নি, দিল গেল নে না। কিন্তু ও যে আদর্শ পাইয়া যে কলিমা পড়ছে, ই কলিমা মুখ রইছে না বুকুতো গেছে? অবশ্য বুকুত গেছে। কারণ ব্যবহারে মানুষ এই পরিমাণ শান্তি পায়, ব্যবহারে মানুষের দিল খাইয়া আনে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি হল আমরা উম্মতর মা, এলাগি এরা এখন উম্মাহাতুল মুমিনিন।
নবীর বিবি হইলা উম্মত হলর মা, এলাগি এরা হইলা উম্মাহাতুল মুমিনিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিবি হলর মাঝে ফয়লা বিবি আসলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হায় রে হায়, আল্লাহ নবীর বয়স আছিল 25 বছর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স আছিল 40 বছর। এই 40 বছর বয়স্কাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রে এত সম্মানের ব্যবহার করছেন, এত মায়ার ব্যবহার করছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আল্লাহর হাবিবর খিদমত আরজ করুন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমার জানো ডর আইছে, হয়তো আমি আর বেশি দিনই জমিনও থাকতাম নাই। ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার বাদে আপনার দরবারও আমি একটা প্রার্থনা জানাইয়ার, আমি মারা যাওয়ার বাদে আপনার পুরান জামার এক টুকরা কাপড় আমার কবরও দিবা। ইয়া রাসূলুল্লাহ আমি যদি কবরও আটকি যাই, আপনার এই পুরান জামার একটুমা কাপড় রসিলায় আল্লাহ হয়তো আমারে কবরও নাজাত দিবা। আপনার জুব্বা মুবারকর এক টুকরা কাপড় যে কবরও থাকবো, ই কবরও আল্লাহ আযাব দিতা নাই। হায় রে হায়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর রে কি পরিমাণ ডরাইছেন। মাইজে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের বাদে ও কথাটাই আল্লাহর নবীর দিল বড় আঘাত করলো, আফসুস লাগলো। হায় রে হায়, আমার খাদিজায় একটা আবদার রাখিয়া গেছো, আমি এক টুকরা ফুরান কাপড় তান কবর দিতাম। হায় রে হায়, ও যে ব্যবহার, ও যে খোতা, ই খোতাটা আল্লাহর হাবিবর দিলর মাঝে গাড়ি রইছে। আল্লাহ নবীর সাহাবী হলে দেখুন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে সময় কবর রাখছেন আল্লাহর হাবিবে, ওই সময় কবরের দুই আইসার মাঝে আল্লাহর হাবিবে হাত মোবারক দি দরিয়া যেমন ওলা লাগছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খান্দাত আল্লাহর হাবিব ফুটি যাইরা। এখানোর উদ্দেশ্য কিতা? দুইও কবরের দুইও আইসার মাঝে হাত রাখিয়া আল্লাহর হাবিবে আল্লাহর দরবারও দোয়া করেন, আল্লাহ আমার খাদিজায় কবরের আযাব রে এই পরিমাণ ডরাইছেন, আমার এক টুকরা ফুরান জামার কাপড় চাইছেন কবর রাখবার লাগি। আল্লাহ ইকানের বদলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার খাদিজার কবরের দুই আশিয়াত দরিয়া তোমার দরবারও ভিক্ষা চাইয়ার আল্লাহ আমার খাদিজারে যুক্তায়ে কবরের আযাব তনি মুক্তি দেও। কওগা সুবহানাল্লাহ। হায় রে হায়, ব্যবহারে মানুষরে টানে নিনা না, যে ও কথা খান হইয়া আল্লাহর হবিবর এমন এক দোয়া মা খাদিজাতুল কুবরায় পাইলা, আল্লাহর হবিবে কবরের আইসার মাঝে হাত রাখিয়া দোয়া করুন, আল্লাহ আমার খাদিজারে যুক্তায়ে কবরের আযাব তনি মুক্তি দেও। কওগা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, তো আমি কইছিলাম হুজুরে ফরমান উম্মত আমার কুন আলিমা, তোমরা আলিম আও মুতাআল্লিমা, আলিম যদি হইতে পারো না ছাত্র বনো, আও মুহিব্বা, ছাত্র যদি হইতে পারো না আলিম এবং ছাত্র সকলরে মায়া করো।
ই পরিবেশটা আপনার এলাকাত আল্লাহ এই পরিমাণ দিছইন, আপনারা আলিম হলরে মায়া করইন, ছাত্র হলরে মায়া করইন। যে বাড়ি যে ছাত্র লজিং কাইন আজীবন খাটাইয়া যাইন, ই আচরণটা ই ব্যবহারটা আপনার এলাকায় আল্লাহ আল্লাহ দান করছইন। আপনারা ই দৈন্য দেশ জুড়ি মানছে ইতা গফ করন গিয়া। যে ছাত্র টাইটেল পাস করিয়া যাইন সতপুর মাদ্রাসা তনি যেন গিয়া যে এলাকাত যেন তাকইন, এই সতপুর এলাকার মানুষের গফ করইন। আজীবন এই লজিং বাড়ি আইয়া একটা সম্পর্ক বজায় রাখুন। হুজুরে ফরমাইন 3 নম্বর খাসলত হইল আও মুহিব্বা, আলিম হলরে মহব্বত করো, ছাত্র হলরে মহব্বত করো। 4 নম্বর হইল আও মুস্তামিয়া, মাঝে মাঝে গিয়া এরার খান্দাত বউ গিয়া হুনো। এই 4টা গুণ তনি যে কোনো একটা গুণ থাকতো আপনার আমার মাঝে। আল্লাহর হবিবে ফরমাইন এই 4টা গুণাবলী তনি যে কোনো একটা গুণাবলী আমরার মাঝে থাকতো। এই 4টা গুণাবলী তনি আমরা হরিয়া থাকতাম না। হুজুরে ফরমাইন ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলাকা, খবরদার তোমরা এই 4টা গুণাবলী তৈয়া অন্য পথে যাইও না, যদি যাওতে হালাক হইবাই। এলাগি মুহতারাম হাজিরিন, যেনও দেখবা ধর্মীয় চর্চা ইলমর চর্চা হয়, অনও মনে করবা যে আমার এক চামচ দেওয়ার দরকার। যেনও দেখবা ধর্মীয় জ্ঞান আহরণ করা হয়, একগুড়ো মানুষে ফরাইরা একগুড়োই ফরিরা, আপনি মনে করুন যান যে ইকানো আমার যে কোনো দিক দিয়া আমার একটা অনুদান থাকতে হইব। কেনে থাকতে হইব? কারণ দুনিয়াত যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। এই দুনিয়াত আমরা যদি কোনো আল্লাহওয়ালা মানুষের লগে সম্পর্ক রাখি, তে হাসরের ময়দানও আল্লাহওয়ালা মানুষের লগে আমরা উঠমু হাসরের ময়দানও। আর একটা কথা স্বতঃস্ফূর্তভাবে মনের মাঝে রাখুকা যে আল্লাহ বিল্লার লগে লগে কিছু বালা মানুষের লগে সম্পর্কর লালস দিল থাকতো, বালা জাগার লগে সম্পর্কর লালস দিল থাকতো, বালা সময়ের লগে সম্পর্কর লালস দিল থাকতো। যেমন আপনি তাহাজ্জুদের নমাজ পড়েন, তাহাজ্জুদের নমাজ কেনে পড়েন? একজন তাহাজ্জুদ গুজার মানুষের দিলর মাঝে একটা লালস হইল, আল্লাহ দিন রাতকুর মাঝে এমন একটা সময় আছে যে সময়ে তুমি মনিব দুনিয়ার আসমানো আইয়া তোমার বন্দা বান্দি হলরে ডাকো, হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন। আসনিরে কোনো সওয়াল করনেওয়ালা হল, আসনিরে কোনো তওবা করনেওয়ালা হল, আমি আল্লাহ দুনিয়ার আসমানো আইয়া তোমরারে ডাকিরাম, আমি আল্লাহর গেছে চাও তোমরারে খালি দিতাম না। তাহাজ্জুদের টাইমে এই জৌফিল লাইলে তাহাজ্জুদের সময়ে আল্লাহর জাত জমিন আইয়া অভাবী মানুষরে ডাকন, আমার গোলাম বান্দি হল সে কোন জাতর মুসিবত আসরে, আমি আল্লাহ জমিনের আসমান আইয়া তোমরারে ডাকিরাম, আমি আল্লাহর গেছে চাও তোমরারে আমি খালি দিতাম না, আমি আল্লাহর কাছে চাও তোমরারে খালি দিতাম না। ও যে তাহাজ্জুদের সময়ের লগে আপনার দিলর একটা সম্পর্ক কি কারণে বলেও কারণ যে ও বালা সময়ের লগে সম্পর্ক, বালা মানুষের লগর সম্পর্ক, বালা জাগার লগর সম্পর্ক হাসরের ময়দানও আমারে একটা নেক ওসিলা হিসাবে আমার বিপদ আপত্তি নিয়ে আমারে উদ্ধার করে দিব ও ওসিলায়। এলাকি মুহতারাম হাজিরিন, আমার যে কথাটা দুনিয়াত চলায় ফিরায় ওই সমস্ত জায়গা যেন ধর্ম চর্চা করা হয়, যেন ধর্মীয় জ্ঞান বিতরণ করা হয়, তা হোক আমজাপুর, তা হোক সতপুর, তা হোক দুর্লভপুর, যে কোনো জায়গার তা হোক, দুনিয়ার যে কোনো প্রান্তে তা হোক, ওনো আপনি মনে করতা যে ওনো আমার একটা চামচ দেওয়ার দরকার, ওনো আমার কিছু দেওয়ার দরকার। এলাগি আমার মাস্টার সাহেবের ফুয়াগু সরল সহজ ভুয়া আর আপনারও বাই বাতিজা এই বাচ্চাগুলো সাহায্য সহযোগিতা করুন যান করলে
লাভ হইব, অনেক সময় পরামর্শ দিয়া, অনেক সময় আখল দিয়া, অনেক সময় দেখরা আপনার চৌকের সামনে ক্ষতি হয়ে যার, আপনি ওখান বুঝাইয়া বাজাইয়া ক্ষতি তো নি বেটা করে একটা সহযোগিতা করুন যান। মোহতরম হাজিরিন, বাকা রাইতই গেছে, আমি আর কষ্ট দিয়ান না আপনারা রে, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি